শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজন্ম স্বাস্থ্য সেবায় নিয়োজিত এবং এর চাকুরি পুনরায় বহাল রাখার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মানববন্ধন করছে এবং এই পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মরত সকল পিপিভি আমরা দেখতে পাচ্ছি তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের অবস্থান তুলে ধরছেন। তারা আসলে তাদের চাকরি ফিরে পেতে চান, এই দাবি তারা জানিয়ে যাচ্ছেন। আপনি কোথা থেকে এসেছেন? বরগুনার আমতলী থেকে। কি নাম আপনার? নাদিয়া ইসমত। কি চাচ্ছেন আপনি? চাকরি। আপনারা কতজন এভাবে এসেছেন এখানে? আমরা 3686 জন। সকলেরই চাকরি হঠাৎ এইভাবে চলে গেছে? সকলেরই 7 দিন আগে জানাইছে। আমাদের চাকরি আমরা ফেরত চাই এবং আমাদের চাকরিটা যাতে আমাদের বহাল থাকুক, আমরা সেইটাই আমাদের দাবি। কতদিন হলো চাকরি এইভাবে গেছে? এক সপ্তাহ। আপনাদের আগে জানানো হয়নি? আপনারা কি মনে করেন যে আপনাদের পিছনে কোনো ষড়যন্ত্রকে এসব করা হচ্ছে? জানি না, সেটা বলবো না। হঠাৎ করে আমাদের কোনো খবর দেয় না, আমাকে কোনো জানানো হয় নাই যে আপনাদের আমাদের 41 পর্যন্ত থাকার কথা ছিল। হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বলছে যে আপনাদের আমাদের 3 মাস আগে চিঠি দেওয়ার কথা, সেখানে আমাদের 1 সপ্তাহ আগে চিঠি। আপনারা কি আপনাদের চাকরি এখন ফিরে পেতে চান? আমাদের চাকরি ফিরে পেতে চাই। পুনর্বহাল চাচ্ছেন। আপনারা কতদিন চাকরিতে ছিলেন? শুনেন, আমাদের কেউ 9 বছর, কেউ 5 বছর, কেউ 12 বছর, এরকম। আমরা 10 বছর। আপনাদের কি এককালীন কোনো টাকা ভাতা দেওয়া হয়েছে? না, দেওয়া হয়নি। আকস্মিকভাবে না, এটা আমাদের বেতন না, এটা আমাদের সম্মানী ভাতা দেয় তারা। সম্মানটা কত করে আসে? কত করে? যেমন আপনাদের এক এক মাসে এক এক রকম টাকা আছে। হ্যাঁ? এক এক মাসে এক এক রকম বেতন আসে। যেমন 8000 আসে, 9000 আসে। যেমন সরকারি যদি কর্ম থাকে বন্ধ, ওই দিন আমরা টাকা পাবো না। আমরা কাজ করলে ভাতা না করলে নাই। কাজ আছে, ভাতা আছে, তারপরেই টাকা নেই। শুধু দর্শক শুনলেন তাদের আকুতি। তারা আসলে এই চাকরি যখন এই 1 সপ্তাহ হলো তাদের আকস্মিকভাবে চলে যায়, এর জন্য তারা মর্মাহত। প্রধানমন্ত্রী আমাদের জনগণের মায়ের কাছে একটাই আবেদন, আমাদের চাকরি আমাদের বহাল রাখুন, আর নাহলে আমরা না খেয়ে মরে যাব। এই চাকরিটা আমাদের কাছে সোনার হরিণের বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী সরকার আমাকে আসার সময় আমাকে বলছে, মা তুমি চাকরি নিয়ে কবে ফিরবা বাড়িতে? তুমি বেতন পাইলে আমার জন্য মা বল কিনে দেবে, আমি কি করবো বলেন? কি নাম আপনার? আমার নাম ঈশ্বর জাহান কণিকা, গলাচিপা পটুয়াখালী থেকে। আপনি কোথায় চাকরি করতেন? গলাচিপা উপজেলা। শুধু দর্শক, আমাদের বিশ্বাস ছিল যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রত্যেকেই কান্না জড়িত কণ্ঠে তাদের আকুতি জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তারা তাদের চাকরি ফিরে পেতে চায়, পুনর্বহাল চায়। আকস্মিকভাবে এই 1 সপ্তাহ হলো তাদের চাকরি বাদ দেওয়া হয়েছে এবং এখানে তারা এখন পথে ভেসে গিয়েছে। তাদের সন্তানাদি নিয়ে তারা এখন হাবুডুবু খাচ্ছেন। আসলে তারা কি করবে এটাই তারা দিশেহারা। তারা এখন খুঁজে পাচ্ছে না কি করবে, তারা বুঝে উঠতে পারছে না। তাই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকে তার শিশুকে কোলে নিয়ে এসেছেন, বাচ্চাকে কোলে নিয়ে এসেছেন। প্রত্যেকে এখানে কান্নায় আহাজারি, বাতাস ভারী হয়ে গেছে। আসলে এর উপরেই তাদের জীবন জীবিকা, তাদের সংসার এর উপরেই চলে।